নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আমাদের বিশ্বকবিকে নিশ্চয়ই জানেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হলো 25শে বৈশাখ। আর তার জন্মদিন উপলক্ষে তার পছন্দের একটা খাবার বানাবো না, সেটা কি করে হয় বলুন? রবীন্দ্রনাথের না চিংড়ি মাছ ভীষণ প্রিয়। উনি দুধ চিংড়ি, মালাই চিংড়ি, তারপরে চিংড়ি মাছের কাটলেট, এগুলো না খেতে ভীষণ পছন্দ করেন। তাই ওনার জন্য একটা চিংড়ি মাছের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। উদ্দেশ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর ভিডিও হচ্ছে পূজার। তো প্রথমে চিংড়ি মাছটাকে সুন্দর করে বেছে পরিষ্কার করে আমি বেটে নিলাম। একদম অথেন্টিক ঠাকুরবাড়ির চিংড়ির কাটলেটটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর সেদ্ধ করা আলু সব কিছু জোগাড় করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। কড়াতে নিয়েছি সর্ষের তেলটা, আর সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। চিংড়ি মাছের কাটলেট সর্ষের তেলে করলে একটা আলাদাই স্বাদ হয়। তারপরে কাঁচা যে সবজিগুলো ছিল, যেরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা ছিল সেইগুলো দিয়ে দিলাম। বেটে রাখা চিংড়ি মাছটা দিলাম, দিয়ে খুব ভালো করে না ভেজে নেব। প্রথমেই বলে রাখি, এই চিংড়ি মাছের পকোড়া মানে চিংড়ি মাছের কাটলেটটা খেতে না দুর্দান্ত হয়। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে ভাজবো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করবেন, দুর্দান্ত খেতে হয়। লবণ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা দুর্দান্ত আসবে। আর দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে আলুটা আমি একটু হাত দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা তো দিতেই হবে, না হলে ঠিক কাটলেটটার মধ্যে একটা মাখো মাখো বাইন্ডিং ব্যাপারটা আসবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় হলো চিতল মাছ, মোরলা মাছ, ইলিশ মাছ। তো আমার চ্যানেলের একটাও চিংড়ি মাছের রেসিপি না থাকাতে, মানে তেমনভাবে না থাকাতে, আছে চিংড়ি মাছের রেসিপি, তেমন ভাবে না থাকাতে আমার মনে হলো আপনাদের সাথে এই সহজ পদ্ধতিতে ঠাকুরবাড়ির চিংড়ি মাছের কাটলেটটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ধনেপাতা দিলাম, বিস্কুটের গুঁড়ো দিলাম, শেষে গরম মশলা দিলাম, সব কিছু পরিমাণ মতো দিলাম। আর নামানোর সময় মানে গ্যাসের ওভেনটা বা উনুনের আঁচ একদম বন্ধ করে লেবুর রসটা দিয়ে মিশিয়ে নামিয়ে নেবেন। বেশ বড় বড় করে গোলগুলো করে নিয়েছি। আর আমি এখানে একটা লিকুইড ব্যাটার রেডি করছি। এর মধ্যে শুধুমাত্র আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, ডিমের গোলা দিতে পারেন, যা খুশি, তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। এবার একটা ছুরি নিয়েছি, তার ছুরিটার সাহায্যে মেরে 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 আমি কাটলেটের শেপটা এবার দিয়ে নেব। চারিদিক থেকে সমান করে মেরে 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 আমি কাটলেটের শেপটা করে নেব। আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে এরকম একটা বিশেষ দিন উপলক্ষে আমাদের ঠাকুরবাড়ির একটা স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করব। সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে, আমি সত্যি ভীষণ খুশি। আর সত্যি বলতে চিংড়ি মাছের কাটলেটটা খেতে দুর্দান্ত হয়েছিল। এত যে স্বাদ হবে আমি সত্যি ভাবতে পারিনি। প্রথমে কোট করব ব্রেড গামস বা বিস্কুটের গুঁড়োতে, প্রথমে কোট করে নেব। বিস্কুটের গুঁড়োয় কোট করার পরে তারপরে আমি যে লিকুইডটা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেইটাতে আমি চুবিয়ে নেব। তারপর আবার বিস্কুটের গুঁড়োতে দেব, এইভাবে ডবল কোট করে নেব। ব্যাস হয়ে গেল কোট করা। এইভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, বেশ কিছুদিন ভালো থাকবে। এবার এক এক করে সব কাটলেটগুলো কোট করে নেব, নিয়ে সর্ষের তেলে, ছাঁকা সর্ষের তেলে ভেজে নেব। ভেতরটাতে তো সব সেদ্ধ, একদম তেলটা ভালোভাবে গরম করে ছেড়ে দেবেন, দেখবেন সুন্দর করে ফুলে ফুলে ভাজা হয়ে যাবে। আগেকার দিনে কিন্তু সর্ষের তেলেই সব রান্না হতো, আর তাই জন্য আজ আমি অথেন্টিক স্বাদ আনার জন্য সব রান্নাটা সর্ষের তেলেই করলাম। তো আমার এই ঠাকুর বাড়ির রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় চিংড়ি মাছের কাটলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতটা কুড়মুড়ে হয়েছে বুঝতেই পেরেছেন। তো আজকের খেতে খেতে চলে যাব। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।